এরপর জহিরুল ইসলাম আপনি লিখেছেন মহিলাদের হজ করার সময় যদি মাসিক হয় তাহলে করণীয় কি? রাশিদুল ইসলাম আপনি লিখেছেন বিবাহের পর অনেক দিন অনেক বছর প্রবাসে থাকলে কি পুনর্বিবাহ করতে হবে? ইমা ইসলাম আপনি লিখেছেন আমি 7 মাসের গর্ভবতী, আমার স্বামী বিদেশে থাকেন, আমার কোনো খোঁজ খবর নেয় না, আমার করণীয় কি? আপনি বিজার রহমান আপনি লিখেছেন কোনো মহিলা মারা গেলে মাইকে বলা যাবে কিনা? মিয়া মালিক আপনি লিখেছেন ওমরা করতে গিয়ে ওমরার কাজ শেষ করে দেশে ফিরে না এসে সেখানে পালিয়ে কাজ করলে কি গুনাহ হবে? চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি। রাশিদুল ইসলাম আপনি লিখেছেন বিবাহের পর অনেক দিন অনেক বছর প্রবাসে থাকলে কি পুনর্বিবাহ করতে হবে? না, যতদিনই থাকেন এর কারণে বিবাহ ভাঙবে না। তবে স্ত্রীর অধিকার নষ্ট করে তার যে প্রয়োজন সেটা পূরণ না করে এভাবে দেশে পড়ে থাকাটা এটি ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কাজ নয়, এবং এর ফলে যদি স্বামী স্ত্রী উভয় গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে এরকম প্রবাস জীবন পার করাও জায়েজ নয়। আপনি বিজার রহমান আপনি লিখেছেন কোনো মহিলা মারা গেলে মাইকে বলা যাবে কিনা? কোনো মহিলা যদি মারা যান তাহলে সেক্ষেত্রে মহিলা হোক আর পুরুষ হোক সকলের জন্য একই কথা প্রযোজ্য। মাইকে মৃত ব্যক্তির মৃত্যুর ঘোষণা এটা যদি আপনার আজানের মতো করে আপনি দেন তাহলে সেক্ষেত্রে অনেক ওলামা ইকরাম এটাকে হাদিসে মৃত্যুর পরে যে আপনার বলে বেড়ানো হাদিসে যে নাই বলা হয়েছে যেটাকে নাইর আপনার কাতারে ফেলেন এবং এটাকে নিষিদ্ধ করেন। বাট আপনি যদি শুধু তার মৃত্যুর পর জানাজা হবে সেই সংবাদটা জানিয়ে দিয়েছেন এটাকে শুধুমাত্র তার জানাজার সংবাদ জানানোর জন্য যদি আপনি জানান যে জানাজা হবে আমাকে মৃত্যুবরণ করেছে তাহলে সেটা নাহের মধ্যে পড়বে না ইনশাআল্লাহ, তার অর্থাৎ নাজায়েজ হবে না। মিয়া মালিক আপনি লিখেছেন ওমরা করতে গিয়ে ওমরার কাজ শেষ করে দেশে ফিরে না এসে সেখানে পালিয়ে কাজ করলে কি গুনাহ হবে? ওমরা করতে গিয়েছি কিংবা হজ করতে গিয়েছি সেখানে থেকে গেলাম, এই কাজটি অন্যায় কাজ, গুনাহের কাজ। একজন ইমানদার তার আচার আচরণ তার কাজ কারবার তার নীতি আদর্শ হতে অত্যন্ত পরিষ্কার। সহিহ মুসলিমের একটি হাদিস থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমান লিমান লা আমানাতালাহ ওয়ালা দীনা লিমান লা আহদালা। যে ব্যক্তির কোনো কথার ঠিক ঠিকানা নাই, যে ব্যক্তির কোনো আমানতদারিতা নাই, যে ব্যক্তি অঙ্গীকার রক্ষা করে না, যে ব্যক্তির কমিটমেন্টের কোনো মূল্য নেই, সে ব্যক্তির কোনো দিন নেই, তার কোনো ঈমান নেই। অতএব আপনি কোনো দেশে যখন যাচ্ছেন সে দেশে গিয়ে আপনি থাকবেন না, সে দেশে আপনি অনুমোদন ছাড়া সেখানে বসবাস করবেন না, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তার আগে আগে আপনি ফিরে চলে আসবেন, এই বিষয়গুলোর ব্যাপারে কিন্তু অঙ্গীকার করেই আপনি সে দেশে প্রবেশ করেন। কারণ সে অঙ্গীকারনামাগুলোকে গ্রহণ করা ছাড়া আপনি সেখানে যেতে পারেন না। সেখানে বিমানে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়, ইমিগ্রেশনের ফর্ম ফিল আপ তো আছেই, তারপর আরও বিভিন্ন রকমের যে এগ্রিমেন্টগুলো হয়ে থাকে সেগুলোর দ্বারা আপনি এটি মেনে নেন। তাছাড়া এটা যে অসাধুতা, এটা যে এক ধরনের অবৈধ কর্ম, একটা নিয়ম এবং শৃঙ্খলাকে লঙ্ঘন, সেটা তো বলাই বাহুল্য। একজন নাগরিক অন্য দেশে গিয়ে থাকলেন, তাদের কোনো কাউন্টে হিসাবে থাকলেন না, তাহলে সেক্ষেত্রে অপরাধ বলেন অন্যান্য বিষয় আসে বলেন সেগুলোর তথ্য উপাত্ত সংগ্রহ করা কঠিন হবে। নানা কারণে এই শৃঙ্খলা মেনে চলা আমাদের অবশ্য কর্তব্য। বিধায় কেউ যদি ওমরা করতে গিয়ে বা হজ করতে গিয়ে সেখানে পালিয়ে থাকেন বা থেকে যান তাহলে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে। তবে সেখানে যদি কাজ করেন বৈধ কাজ এবং কাজের যে পারিশ্রমিক তিনি গ্রহণ করেন সেটা বৈধ কাজ করে পারিশ্রমিক গ্রহণ করলে তার ওই পারিশ্রমিকটা হালাল হবে, বাট সেখানে বসবাস করাটা গুনাহের কারণ হবে। এর জন্য তিনি আল্লাহর কাছে তওবা করা উচিত এবং তার এটার প্রায়শ্চিত্ত করা উচিত এবং খুব দ্রুততার সাথে তিনি বৈধ হয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। এরপর জহিরুল ইসলাম আপনি লিখেছেন মহিলাদের হজ করার সময় যদি মাসিক হয় তাহলে করণীয় কি? হজের সময় যদি মাসিক হয়ে যায় তাহলে তিনি তওয়াফে জিয়ারত করতে পারবেন না। অন্যান্য কাজগুলো সব করবেন, তওয়াফে জিয়ারত তিনি করবেন না, তওয়াফ করবেন না। ফরজ তওয়াফ যেটা সেটা তিনি করবেন না। তো এই ফরজ তওয়াফ যেটা তওয়াফে ইফাজা হোক, তওয়াফে জিয়ারত হোক, যে কোনো তওয়াফ হোক, তওয়াফ করতে পারবেন না। তো ধরুন কেউ হজের এহরাম বেঁধেছেন তাহলে সেক্ষেত্রে অপেক্ষা করবেন এবং তিনি যখন সুস্থ হবেন হারামে থেকে তারপর তিনি তওয়াফে ইফাজা করবেন। তওয়াফে ইফাজা করার সুযোগ থাকলে সেটা তিনি করবেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না তার আর কোনো সুযোগ নেই তাহলে সেক্ষেত্রে তিনি হজটা পরবর্তীতে করবেন। কিন্তু সচরাচর যেটি হয় সেটা হলো যে তওয়াফে ইফাদা এটা ঈদের দিন করা, ফরজ তওয়াফ যেটা এটা ঈদের দিন করা আবশ্যক, ঠিক আছে, কিন্তু কোনো কারণে যদি ঈদের দিন করা ভালো, ঠিক আছে, কিন্তু ঈদের দিন যদি কেউ না করেন তাহলে সেক্ষেত্রে ঈদের পরবর্তী দিনগুলোতেও এই তওয়াফে ইফাদা করা যায়। তো এর মধ্যে যদি তিনি সুস্থ হয়ে যান তাহলে অপেক্ষা করবেন, তখন তিনি করলেন। আর যদি এর মধ্যে তিনি সুস্থ না হন, তিনি মক্কা থেকে চলে আসা লাগলো, তাহলে সেক্ষেত্রে সেই হজটা পরে আবার করবেন। তাহলে খোদাসা কথা হলো যে হজ করছেন প্রতিমধ্যে মাসিক হয়ে গেছে, যদি তওয়াফের আগে মাসিক হয়ে থাকে তাহলে তওয়াফকে বিলম্ব করবেন, এর মধ্যে যদি করার সুযোগ থাকে করবেন। আর যদি তার মাসিকটা দীর্ঘ হয় এবং করার সুযোগ না থাকে তিনি সেখান থেকে চলে আসা লাগছে,
তাহলে এই হজ তিনি পরবর্তীতে আদায় করবেন। আর যদি তওয়াফ হেফাজা হয়ে গেছে তারপরে মাসিক হয়ে গেছে তাহলে তো আর কোনো অসুবিধা নেই, বাকি কাজগুলো তিনি সেরে ফেলবেন, তার হজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তার ইমা ইসলাম আপনি লিখেছেন, আমি 7 মাসের গর্ভবতী, আমার স্বামী বিদেশে থাকেন, আমার কোনো খোঁজ খবর নেয় না, আমার করণীয় কি? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। আপনার স্বামী আপনার খবর না নিয়ে তিনি জুলুম করছেন, অবিচার করছেন, এক্ষেত্রে আপনার অভিভাবকের মাধ্যমে তাকে প্রেশার দিয়ে আপনার অধিকার আপনি আদায় করে নিতে পারেন। আর যদি সে আপনাকে অ্যাভয়েড করে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বিকল্প চিন্তা, তার থেকে আপনি তালাক নেবেন কিনা সে চিন্তা আপনি করতে পারেন। তবে এটি নির্ভর করে যে আপনার সার্বিক অবস্থাটা কি আপনার এবং তার। সেজন্য বিচক্ষণ এবং বিদগ্ধ অভিজ্ঞ মানুষদের পরামর্শ নেবেন, যারা আপনাকে এবং তাকে চিনে, আপনার পুরো উপস্থিতি জানেন, তার কাছ থেকে। আল্লাহ তাআলা সহজ করে আমরা দোয়া করি।